কি বলছিলাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৃষ্টিতে বেগানানি করে গিয়েছে গোসলরত অবস্থায়। হ্যাঁ, মাসালা হলো আমাদের যদি এরকম বেগানানি করে যায়, আমাদের চোখের সামনে যদি এরকম বেগানানি এসে যায়, তাহলে একটা দোয়া করতে হবে আর মাথাটা দৃষ্টিটা চোখটা ফিরায় নিতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিসাই ওয়াল ফিতনা। এই দোয়াটা পরে চোখে সরাই নিতে হবে। ওই প্রথম যে দৃষ্টিটা পড়েছে এটা আল্লাহ মাফ করবে, কিন্তু দৃষ্টি সরাই কি দেখলাম? এটা কি দেখলাম? মন তো টানতেছে দেখতে, আবার যদি তাকাইছি তাহলে কিন্তু গুনাহ হবে। আর যদি না তাকাই আল্লাহ মাফ করবে। আলহামদুলিল্লাহ বলে। এখন কিছু কিছু যুবকরা কয়, হুজুর প্রথম যে দৃষ্টিটা পড়ছে আর সরাই করবে। প্রথম দৃষ্টিতে আল্লাহ মাফ করছে, একেবারে প্রাণ ধরে আমি দেখবো, যখন প্রাণটা বলে যাবে এক দৃষ্টিতে আল্লাহ মাফ করছে। ভাই, দৃষ্টি কাকে বলে? এক পলক, এক পলক। এই চোখের বিক্রিটা এখানে পাইছে, চোখের পাতা পড়ে, চোখের পাতা উঠতে আর পড়তে যত সময় লাগে এটাই একটা পলক বলা হয়। দেখার পরেই সরানো। আমি সহজভাবে বলি, জ্বালাই দেয় না, জ্বালাই দেয় না, বিশাল আলো বের হয়, এই আলোর দিকে তাকায় থাকা যায়, চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবেন একটা কালো গ্লাস দিয়ে জ্বালাই এই আলোটা চোখটা সরাইতে হবে। ঠিক না? আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বেশি গুনাহ হয়। এটা আমি আরেক সময় করবো, এখন বলতে গেলে সময় হবে না, যদি হয় পরে বলবো। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বেশি গুনাহ হয়। কলবের মধ্যে গুনাহ ঢোকার রাস্তা হলো পাঁচটা। কয়টা? আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে বিষয়টাকে শেষ করে দেব। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ? এদিকে দিকে তাকায় না, আমার দিকে তাকায় থাকেন, শয়তান তাকে এখানে অন্য কথা ঢুকাইতে না পারে। এখানে অনেক বড় শিক্ষা আছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দৃষ্টি ফিরাইলেন, দৃষ্টি ফিরায় মাথাকে নিচু করলেন, মাথা নিচু করে সে নিজেকে লজ্জিত অনুভব করলেন। নিজেই নিজেকে বলছে, ও সালাবা, তুই আজকে কি করে ফেললি? তুই একটা বেগানা নারী গোসল করছে, তার দিকে তাকায় দেখে ফেললি। তুই তো বহু বড় নাফরমানি করে ফেললি, একেবারে পর্যায়ে হারাম কাজ করে ফেললি। আমাদের ময়দানে তুমি যদি গুনাহ মাফ না নিতে পারো, তাহলে তোর চোখের মধ্যে আগুনের গলিত সীসা ঢালিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে অনেক বেশি ধিক্কার দিচ্ছে, নিজেকে অনেক বেশি লজ্জিত করে সামনের দিকে